বন্ধুরা, পাকিস্তানকে আপনারা যতটাই বোঝেন না কেন, তারা যে কোনোদিন শুধরাবে না এটা কিন্তু সবাই জানে। আর এই জন্য তো পাকিস্তান তাদের জিহাদিদের ভারতের সেনার হাতে হরিফাই করার জন্য পাঠিয়ে দিচ্ছে। তাছাড়া যাদের বুদ্ধি পিছনের অংশ মাথায়, তাদের এমন ছাড়ার কি বা হবে। আসলে বন্ধুরা, খবর বেরিয়ে আসছে এখন এটাই যে কাশ্মীরের কুলগ্রাম জেলা থেকে, যেখানে একটি বড় এনকাউন্টারকে করা হয়েছে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে। কেননা কিছু পাকি শুয়োর ভারতের সেনার উপর হ্যান্ড গ্রেনেড ছুড়ে ভারতের সেনার ক্ষতি চেয়েছিল, কিন্তু তারা তাদের উদ্দেশ্য তো সফল হয়নি। কিন্তু এতে ভারতের সেনাবাহিনীর উদ্দেশ্য সাকসেসফুল হয়। তো বন্ধুরা, রিপোর্ট অনুসারে জম্মু কাশ্মীরের কুলগ্রাম জেলাতে পাকিস্তানের আতঙ্কবাদী আর সুরক্ষা বলের মধ্যে একটি লড়াই হয়। কম করে 8 জন পাকিস্তানি শুয়োর মারা যাওয়ার খবর সামনে বেরিয়ে আসছে, যেটাতে আমাদের 2 জন সেনা বীরগতি প্রাপ্ত হয়েছে। বলা হচ্ছে সেনার তরফ থেকে যে সমস্ত আতঙ্কবাদীগুলো শ্রীনগরে হওয়া অমরনাথ যাত্রাকে ভঙ্গ করার জন্য এসেছিল, হয়তো হতে পারে তারা কিছুটা বড়সড় বোম ধামাকাকেও করতে পারত। কেননা এখন এদের বডিগুলোকে যখন তোলা হয়, তখন তাদের কাছে থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদও পাওয়া যায়। কেননা এই 8 জন ছিল পাকিস্তানের নাগরিক, যারা এই মুহূর্তে হিজবুলের সাথে কাজ করার আশঙ্কা করা হচ্ছে। বলা হচ্ছে যে সময় মতন যদি ভারতের ইন্টেলিজেন্স দ্বারা খবর না দেওয়া হতো সেনাকে, তাহলে হয়তো একটা বড় রকমের হামলা হলে হতে পারত। কিন্তু এই 8 জনকে হরিফাই করার আগে তাদেরকে স্যারেন্ডার করার কথা বলে ভারতীয় সেনা। কিন্তু এই সমস্ত পাকি শুয়োরগুলো ব্রেন ওয়াশকে এমনভাবে করে দিয়েছে তারা স্যারেন্ডার করার বদলে 72 হুরকে হরিফাই হওয়া বেশি পছন্দ করে। কেননা এরা নিজেরাও জানে না যে তারা যতই গুলি চালাক না কেন, এরা অবশ্যই মরবে ভারতীয় সেনারি গুলিতে। তাই পাকিস্তান যদি খুব তাড়াতাড়ি না শোধরায়, তাহলে তাদের ইয়াং জেনারেশন এইভাবে 72 হুরে পৌঁছে যাবে। খবর তো এটাও বলা হচ্ছে পাকিস্তান তাদের পাকি শুয়োরগুলোর বডিগুলোকে নিতে পর্যন্ত বারণ করে দেয়। পাকিস্তানের বক্তব্য এটাই যে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। উল্টে পাকিস্তান ভারতের উপর আরোপ লাগাচ্ছে ভারতের সেনাবাহিনী কাশ্মীরি লোকেদের মেরে তাদের পাকিস্তানের নাগরিক বলছে। আর এটাই হচ্ছে পাকিস্তানের আসল অকাত, যারা নিজেদের যোদ্ধাদের পর্যন্ত রিটার্ন নেয় না। এই কারণেই এই দেশটা আজকে ভিখারি, কাঙ্গালি আর গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছে। সেখানে আমরা এতটাই ভাগ্যবান যে আমরা ভারতের মতো দেশ পেয়েছি, সাথে পেয়েছি ভারতের সেনার মতন সেনাবাহিনী। বন্ধুরা, আমাদের এই সেনাবাহিনী আর আমাদের সেনার এত বড় এনকাউন্টারের সাফল্যের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।